বহিঃশত্রুর ৫টি মিসাইল রুখবে মিসাইল নুলিফায়ার 7। অষ্টম শ্রেণীর ছাত্র রাগিব তৈরি করেছেন এ অভাবনীয় উদ্ভাবন। এটা হচ্ছে নুলিফায়ার 7, যার অর্থ হলো লক্ষ্য ছুঁয়ে মুছে দেয়। এটা কোনো একটা আমাদের দেশে যদি কেউ হামলা করে বা আমরা কোনো দেশে হামলা করতে চাই, সেক্ষেত্রে অনেকগুলো মিসাইল একসাথে অ্যাটাক করে। সেক্ষেত্রে আমরা যদি একটা মিসাইল দ্বারাই ৪টা কি 5টার মতো মিসাইল আমরা ধ্বংস করতে পারবো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাগিব আসহাবের তৈরি মিসাইল নুলিফায়ার 7, যা বহিঃশত্রুর ছোড়া ৪-৫টি মিসাইল একসঙ্গে রুখে দিতে সক্ষম বলে দাবি করেছেন সে। এর মধ্যে আছে আরো 2 থেকে 4টি মিসাইল। যখন কোনো একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করবে, তখন সেটিকে কোনো কয়েক সেকেন্ডের মধ্যে সেখান থেকে এর ভিতর থেকে থাকা মিসাইলগুলো সক্রিয়ভাবে আকাশে উড়ন্ত দিবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই মডেল আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করার ধারণা দেয়। পুরোটাই এআই দ্বারা তৈরি এবং সেই মিসাইলগুলোকে ধ্বংস করে দেবে। এ থেকে আমাদের বাংলাদেশের আকাশ নিরাপদ থাকবে। বগুড়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা। বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রথম থেকে দশম শ্রেণীর ১৫০ শতাধিক শিক্ষার্থী প্রদর্শন করে শতাধিক উদ্ভাবনী প্রজেক্ট। আমি বুঝতে পারি না যে এতজন অংশগ্রহণ করবে। এখানে এসে দেখলাম তো অনেক পার্টিসিপেট। বিজ্ঞান প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন অবগত হচ্ছে এবং তাদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাচ্ছে। সপ্তম শ্রেণীর ছাত্র মিসবা আরিজ প্রদর্শন করে তার উদ্ভাবন অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট, যা ক্ষেত খামার ২৪ ঘন্টা মনিটর করবে, পানি ও মাটির আর্দ্রতা মাপবে এবং স্বয়ংক্রিয়ভাবে সেচ চালু করবে। আমার প্রজেক্ট অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট, এটি আমাদের দেশে অনেক কৃষি নির্ভর, কিন্তু এখনো অনেক কৃষক আছে যারা সঠিক জ্ঞানের অভাবে তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে বা অনেক ক্ষতির মুখে পড়ছে। এজন্য আমি অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি, যেটা দিয়ে তারা তাদের ফসলের ক্ষেত ২৪ ঘন্টায় মনিটর করতে পারবে এবং তার সাথে সাথেও কৃষি অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও কৃষকদের অনেক ডেভেলপমেন্ট হবে, আরো ইন্টেলিজেন্ট হবে, আরো লাভবান হবে এই প্রযুক্তির ফলে। প্রথম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী সারিয়া ও রাকা উপস্থাপন করেন সোলার সিস্টেম এগ্রিকালচার অ্যান্ড এগ্রো ফার্ম, যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করে পাম্প চালাবে এবং জমিতে সেচ দেবে। এটা কৃষিকাজ এবং চাষাবাদে সৌরশক্তি ব্যবহার করা। এটা সোলার সিস্টেম সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তারপর শক্তি নিয়ে পাম্প চালাইয়ে একদম জমিতে সেচ দেয়। এছাড়া মেলায় দেখা যায় বিদ্যুৎ উৎপাদনের নতুন ধারণা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, দুর্ঘটনা রোধে ট্রেন, কাঙ্ক্ষিত শহর, ফায়ার সার্ভিস গাড়ি ও অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার সহ নানা উদ্ভাবন। বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা ২০২৫-এ এ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা ১১৫টি প্রজেক্ট উপস্থাপন করেছে এবং ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্কভাবে তৈরি করতে, তাদের মাঝে যে চিন্তা শক্তি, তাদের যে উদ্ভাবনী শক্তি, সেটিকে কাজে লাগানোর জন্য আমরা এই প্রজেক্ট মেলার আয়োজন করেছি। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ অতিথিবৃন্দ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা দেখে অভিভূত হন। বিভিন্ন ধরনের উদ্ভাবনী তাদের যে চিন্তা শক্তি কাজে লাগাচ্ছে এবং যার ফলে কিন্তু ভবিষ্যতে আমরা ভালো কিছু উপহার পাবো। এবং তারা পরিবেশ নিয়ে কাজ করছে, তারা বিভিন্ন সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করছে, তারা ভূমিকম্প নিধন নিয়ে কাজ করছে এবং অ্যাক্সিডেন্টাল প্রতিরোধ বিষয় নিয়ে কাজ করছে। যে সকল ঘটনাগুলো সবসময় নিত্য নতুন অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশে ঘটছে। এখানে এত সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার শিক্ষক শিক্ষার্থী তারা এত সুন্দর এবং সাবলীলভাবে একটি সুন্দর একটি পরিবেশে তারা যে একত্রে যে পড়াশোনা এবং এই বিষয়গুলো করতেছে, এটা আমার ভালো লেগেছে।